যারা শাসক আছে তারা আশ্বস্ত করছে ঐতিহাসিক দায়িত্ব, ঐতিহাসিক নির্বাচন করবেন তারা, এই প্রতিশ্রুতি বদ্ধতা। আমরা সেই যে কারণে আমার দল বিএনপি, আমার নেতা জনাব তারেক রহমান, বেগম জিয়া এবং দেশবাসী তাকে সমর্থন দিয়েছে। একেবারে প্রতিশ্রুতিবদ্ধ বলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন নির্বাচনের মাধ্যমে, একটি জনতার সরকার তারা প্রতিষ্ঠা করবে এবং সেই সময়টার কথাও তারা উল্লেখ করেছে। আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি ছিল ডিসেম্বর, কিন্তু তারা বলেছে ফেব্রুয়ারি লাগতে পারে। আলহামদুলিল্লাহ আমরা সেটা অস্বীকার করিনি, কিন্তু ফেব্রুয়ারি যেন মার্চ না হয়, ফেব্রুয়ারি যেন এপ্রিল না হয়, এটি সরকারকে মনে রাখবে। এই যে কথাগুলো এখানে বললাম, আইন শৃঙ্খলা অবনতি, মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস, এটির রুখবার জন্য নির্বাচন যত দ্রুত হবে সংকট তত কমে আসবে, আর নির্বাচন যত বিলম্বিত হবে সন্ত্রাস শুধু বাড়বে না, দেশ ঝুঁকিতে পড়ে যাবে। কারণ ফ্যাসিস্টরা পার্শ্ববর্তী দেশে আছে, তাদের হাতে লুণ্ঠিত অর্থ, সীমাহীন লুণ্ঠিত ৩-৪ বছরের বাজেটের অর্থ তাদের কাছে আছে, প্রচুর অস্ত্র তাদের হাতে আছে। এই যে আজকে ফার্মেসি বন্ধুরা এখানে যারা আছে তারা মানুষকে বাঁচাতে চায়, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, এই মানুষগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে আর ওরা মানুষের জীবন নিয়েছে। এই ফার্মেসির আজকে যে অনুষ্ঠান, আমি তাদের ধন্যবাদ দিই। পেশা যাই হোক, মানবতার যে আপনারা দায়িত্ব নিয়েছেন, সেই মানবতার প্রেক্ষিত রক্ষা করার জন্য শুধু পেশা না, একটি রাজনৈতিক দায়িত্ব আপনাদেরকে কাঁধে নিতে হবে। সেটি হচ্ছে অবশ্যই ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিস্ট সরকারকে আমাদের সম্মিলিত ভাবে রক্ষা, মানে তাদেরকে বিতর্কিত যেমন করেছে সেই অবস্থাটাকে আমাদের রক্ষা করতে হবে। সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই, আইডল সংগঠনকে ধন্যবাদ দিই। দেশের অবস্থা খুব ভালো, এই কথা বলা যাবে না, আর বেশি খারাপ না হোক, বরঞ্চ উত্তরণের পথ এই সরকার গ্রহণ করবে, সেটা নির্বাচনের মধ্য দিয়ে, এটা আমরা আশা করি, প্রত্যাশা করি। কারণ আমরা জানি যারা 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে, গুম হয়েছে, নির্যাতন ভোগ করেছে, রক্ত দিয়েছে, বিএনপি তো 5,000 শহীদ 16 বছরে, আর 1 মাসে এখানে যারা শহীদ হয়েছে আমাদের যে সন্তানরা, আমি তাদের মাগফিরাত কামনা করি, শ্রদ্ধা জানাই। এই রক্ত যেন বৃথা না যায়, এটাই সরকারকে মনে রাখতে হবে। রক্ত দিয়েছে মানুষের মানবতার জন্য, মুক্তির জন্য, নিজেরা শাসিত হবে সেই লক্ষ্যে, সেটি যেন বর্তমান সরকার রক্ষা করে।